হোটেলের মতো পারফেক্ট মটর পনির বাড়িতেই বানাতে চান? আজ আমি দেখাবো কিভাবে একেবারে নরম পনির আর ঘন গ্রেভি দিয়ে এই সুস্বাদু রান্নাটা করবেন, তাও আবার একেবারে কম মশলায়। তো চলুন রান্নাটা শুরু করি। এর জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো খুব ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। পনির আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী পছন্দ মতো শেপ বা সাইজটা করে নিয়ে কেটে নিতে পারেন। এখানে দেখুন আমি টমেটো নিয়েছি 2টো মাঝারি সাইজের, আদা 1 ইঞ্চি পরিমাণ, এটা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। রসুন 10-12 কোয়া, রসুনের কোয়াগুলো খুব বড় না আবার একদম ছোটও না। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এগুলো সব আমি একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এদিকে দেখুন 2টো মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা হাত দিয়ে এভাবে করে একটু রগড়ে নিলেই পেঁয়াজের ফ্লেক্সগুলো আলাদা হয়ে যাবে, এতে করে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে। এবারে রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ওই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে হাই ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ ব্রাউন করে ভাজাটা। তাড়াহুড়ো করে যদি এই স্টেপটা মিস করেন তাহলে কিন্তু গ্রেভি কালারটা অত সুন্দর আসবে না। আর এই যে দেখুন একবারে হাই ফ্লেমে যদি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেন তাহলে পেঁয়াজগুলো সমস্ত ফ্লেক্সগুলো আর কি সুন্দর করে বেশ ভাজা হয়ে যাবে সমানভাবে। এই যে, তবে খেয়াল রাখবেন যেন বেশি পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু গ্রেভির কালার একেবারে শেষ। এই যে ঠিক এইরকম ভাজা হলে এই অবস্থাতেই এটা তেল থেকে তুলে নিতে হবে। এরপরে এটাকে ঠান্ডা হওয়ার যেটুকু সময় পাবে সেইটুকু সময়ের মধ্যেই কিন্তু পেঁয়াজের কালারটা আরও একটু চেঞ্জ হবে, মানে আরও একটু ডিপ হবে। এবারে এটা তেল থেকে ঝরিয়ে আমরা একটা আলাদা ডিশে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। এই যে দেখুন, বুঝতে পারছেন তো পেঁয়াজের কালারটা। এবারে ওই পেঁয়াজ ভাজার তেলে পনির যেগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখবেন পনির কিন্তু খুব ডিপ করে ভাজবো না, মানে ডিপ ফ্রাই মানে কী বলে ওটাকে, বেশি শক্ত করে ভাজবো না, কড়া করে, একদম হালকা ভাজা হবে। কড়া ভাজলে না পনিরটা একটা রাবারি মানে চিবি টাইপের হয়ে যাবে। এই যে দেখুন এরকম হালকা পনিরটাকে ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে এটা ডাইরেক্ট দিয়ে দেবো নুন গরম জলে। আমি দেখুন একটা পাত্রে গরম জল করে তাতে নুন দিয়ে আগেই রেখে দিয়েছি। পনিরটাকে যদি ডাইরেক্ট নুন গরম জলে দিয়ে দেওয়া যায় তাহলে পনিরের ভিতরে নুনটাও যাবে আর পনিরটা কিন্তু ভীষণ সফট হবে। তো এটা এবারে মানে ভেজানো থাক। ওদিকে দেখুন ওই বেরেস্তাটা এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবারে এর মধ্যে দেব ফ্রেশ টক দই 2 টেবিল স্পুন। টক দইটা এখানে দিলে ওই গ্রেভির টেক্সচারটা কিন্তু খুব স্মুথ হবে, ভীষণ সুন্দর হবে, রিচ একটা ক্রিমি টেক্সচার আসবে গ্রেভিতে। এবারে অল্প একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন এটা পেস্টটা বানিয়ে নিয়েছি। তো এটা থাক। এবার ওদিকে পনিরটা ভেজে তুলে রেখেছিলাম, ওই তেলেই রান্নাটা করে নেব। তা প্রথমে ফোড়ন দেবো এখানে ওই জিরে, গোটা জিরে আমি দিয়েছি এখানে 1/2 টিস্পুন থেকে একটু বেশি আর কি, 1 টিস্পুনের কাছাকাছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে টমেটোর পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে টমেটোর পেস্টটা যে বাটিতে রেখেছিলাম তার মধ্যে এখনও কিছুটা রয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে ধুয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই টমেটোটাকে কিন্তু এখানে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না অবধি তেলটা এই টমেটো থেকে আলাদা হচ্ছে। এটা খুব ভালোভাবে কষালে কিন্তু এই গ্রেভিটা অনেক রিচ হবে। এবারে এর মধ্যে দেব ওই মটরশুঁটি। এখানে বেশ খানিকটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, কারণ মটর পনিরে মটরশুঁটির পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকে। তো আমি যেহেতু ফ্রেশ মটরশুঁটি ইউজ করেছি, এটা আমি সেদ্ধ করে নিইনি বা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করিনি, তাই মটরশুঁটিটা আমি মশলার সঙ্গেই কষিয়ে নেব যাতে মশলার সঙ্গে কষতে কষতে মটরশুঁটিটা নরম হয়ে যায়। দিয়ে দিলাম নুন। নুন কিন্তু এখানে অল্প দেব, কারণটা আমি পরে বলছি। এখানে 1/2 টিস্পুন মতো নুন দিলাম। হলুদ খুব অল্প, ওই 1/2 টিস্পুন মতোই। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি তো দিতেই হবে, টমেটো আছে, টক দই আছে, চিনি আমি এখানে দিয়েছি
2 টিস্পুন। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এই নুন আর মিষ্টি পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো খুবই অল্প, 1/4 টিস্পুন, কারণ কাঁচা লঙ্কা আমি দিয়েছি মশলা বাটার সময়, তো এই জন্য আর কি একটু দেখে দিতে হবে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়েছি হিপড 1 টিস্পুন, মানে উঁচু 1 টিস্পুন দিয়েছি কালারটার জন্য, এতে কালারটা খুব সুন্দর আসবে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আগেই বললাম যে যদি আপনারা ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেন, কিংবা মটরশুঁটি যদি নুন গরম যদি ভাপিয়ে নিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু মশলা কষানোর পরে দেবেন, আগে নয়। আমি এখানে যেহেতু মটরশুঁটি ফ্রেশ দিয়েছি, তাই এটা মশলার সঙ্গে কষাচ্ছি যাতে ওটা মানে সেদ্ধ হয়ে যায় মশলার সঙ্গে। দেখুন দিলাম ধনে গুঁড়ো জাস্ট 1.5 টিস্পুন, আর কোনো মশলা নয়। আমি বললাম না খুব অল্প মশলায় কিন্তু এই রান্নাটা হবে। জাস্ট 1.5 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। এবারে এই যে দেখেছেন খুব ভালো করে মশলাটা কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। চারদিক থেকে দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলা কিন্তু একেবারে তেল থেকে আলাদা হয়ে গেছে। এই যে দেখেই বুঝতে পারছেন। এই সময় এখানে দিয়ে দেব ওই বেরেস্তা, যেটা টক দই দিয়ে আমরা বেটে রেখেছিলাম। এবারে এটাও একই ব্যাপার, যে বাটিটার মধ্যে আমি বেরেস্তাটা রেখেছিলাম বাটাটা, তার মধ্যে যেহেতু মশলা লেগে রয়েছে তাই আরেকটু জল দিয়ে বাটিটা ধুয়ে ওই বাকি মশলাটুকুও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকেও মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিতে হবে, ঠিক একই রকমভাবে আগের মতো, যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে বা তেলটা বেরিয়ে আসছে মশলা থেকে। তবে হাই ফ্লেমেই কষাতে যাবেন না, কারণ এখানে টক দই রয়েছে তো, তাই কেটে যেতে পারে। আগে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে ফ্লেমটা হাই করে দেওয়াই যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে ভালো করে কষাতে হবে, কারণ যেহেতু জলের পরিমাণ বেশি রয়েছে এটা কিন্তু ভীষণ ছেটে দেয়, ওই জন্য কমিয়ে মানে ঢাকা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, আর তেল দেখুন কিভাবে করে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এখানে দেবো আরেকটা ইনগ্রিডিয়েন্ট, যেটা টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে তোলে, সঙ্গে ফ্লেভারও, কসুরি মেথি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। তবে এই সময় যদি কসুরি মেথিটা দেওয়া যায়, তাহলে কিন্তু হোটেলের স্টাইলে বা রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসে না ওদের রান্নাগুলোর মধ্যে, সেই ফ্লেভারটা, সেই টেস্টটা কিন্তু আপনারা পাবেন এর মধ্যে। তো কসুরি মেথি এখানে দিয়ে দিলাম, মোটামুটি 2 টিস্পুন মতো দিয়েছি। তো এই যে দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়েছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন। এই যে এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই পনিরগুলোতে আমি আগে নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে জল থেকে ছেঁকে পনিরগুলো এর মধ্যে এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবারে ওই পনিরটাও মশলার সঙ্গে হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে বলছি কারণ বেশি জোরে নাড়াচাড়া করলে আবার পনির ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এবার গ্রেভির জন্য জল, তার জন্য করব কি, পনিরটা যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে দেব। আমি আগেই আপনাদের বলেছিলাম যে নুন একটু বুঝে দিতে, এই কারণে বলেছিলাম, কারণ পনিরও তো নুন জলেই ভেজানো, তাই এখানেও নুন পড়ছে, ওই জন্য আগে যদি বেশি দিয়ে ফেলি নুনটা, তাহলে কিন্তু এটা টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। এবার ঢাকা দিয়ে রাখবো মোটামুটি মিনিট 5-7, তাতে সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, ফ্লেভারগুলো আর কি। আর দেখুন ঝোলটাও কিন্তু বা গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, এই দেখুন। এবার ফ্লেমটাকে বাড়িয়ে জাস্ট 1 মিনিট একটু ফুটিয়ে নেব, আর খুব বেশি এর থেকে কিন্তু ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে। এই যে দেখুন, দেখেছেন তো একেবারে কিন্তু হোটেলের মতো এর টেক্সচারটা আসে, অথচ এখানে কোনো কাজু বাদাম বা এমন কোনো জিনিস দেওয়া হয়নি যেটা কিন্তু বাড়িতে পাওয়া যাবে না, সবসময় হাতের কাছে থাকে মজুদ এরকম মশলা দিয়ে। আর সামান্য মশলা দিয়ে কিন্তু আমাদের এই মটর পনির আজকে রেডি। এ দেখুন এর টেক্সচারটা একেবারে কিন্তু হোটেল স্টাইল, বা ওই যে বললাম কোনো বিয়ে বাড়িতে, নেমন্তন্ন বাড়িতে সেই ধরনের কিন্তু মটর পনির এভাবে করে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। এবারে আর কোনো ব্যাপার না, ওপর থেকে দেবো একটুখানি ধনেপাতা কুচি। আপনারা তো জানেনই ধনেপাতা কুচিতে ফ্লেভারটা দারুণ আসে, আর টেস্টটাও খুব ভালো আসে। সব কিছু একসঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মটর পনির। ঠিক এভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন, আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা যদি এরকম সহজ আর এরকম বিয়েবাড়ি স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল সহজ রেসিপিগুলো পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো
দিলে খুবই ভালো হয় আমাদের, ভালো লাগে, মনে হয় যে পরিশ্রমটা বোধহয় সার্থক হলো। তো আজকে এই পর্যন্তই, আবার আসছে নতুন কোনো এরকমই সহজ সরল ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।